নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকাল করে উঠে কাজ টাজ সেরে স্নান টান করে বেরিয়ে পড়েছিলাম মামাবাড়ির উদ্দেশ্যে। মামাবাড়ি হলো আমার মায়ের পিসির বাড়ি। তো কিছু দিদার জন্য ফল নিয়ে নিলাম আমাদের ওখানেই একটা দোকান থেকে। আমরা গিয়েছিলাম আমাদের কাছের স্টেশনে। তো ওখানে বাপি আমাদেরকে তুলতে গিয়েছিল ট্রেনে, আর বাসে বা টোটোয় গেলে হতো, কিন্তু আর জানি বাপি বললো যে আমি দিয়ে আসছি। আর তারই মাঝে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিয়েছিলাম কিছুটা পরিমাণ মিষ্টি। চলে এসেছি গোঘাট স্টেশনে। আমাদের বাড়ি থেকে গোঘাট স্টেশন মোটামুটি 8 থেকে 9 কিলোমিটার মতো হবে। বাপি দিতে এসেছিলো, তো আমার স্টেশনে চলে এসেছি। আর এখন ট্রেনটা চলে এসেছে, ট্রেনটা 10:10-এ ছাড়বে। আমরা এখন যাচ্ছি, আমি আর বুনি। বাপিও এলো, আমি বললাম আসতে হবে না, আর উঠে ওপরে স্টেশন থেকে চলে যেতে বলছিলাম নিচের থেকে। তো বাপি উঠে এলো। আমরা মহিলা কামরায় উঠবো, ওই জন্য একটু আগের দিকে যাচ্ছিলাম, বাপিও যাচ্ছিলো সঙ্গে সঙ্গে। আর এই যে আমরা মহিলা কামরায় উঠে পড়েছি। আর একটা কাকিমা ব্যাগটা তুলতে পারছিল না, বাপিকে বললো ব্যাগটা তুলে দেওয়ার জন্য। তো বাপি ব্যাগটা তুলে দিল। যেখানে মিষ্টি নিয়েছিলাম ওখানে মিষ্টির দোকানি কাকুটা খুচরো থাকেনি বলে পয়সাটা দিইনি আমি। দিয়ে বাপিকে বললাম যে আর ট্রেনে দেরি হয়ে যাবে বলে ওই জন্য আরও দেওয়া হয়নি। দিয়ে কাকুটা বললো যে ফিরে এসে দেওয়ার জন্য। বাপিকে আমি ওই জন্য একবার মনে করিয়ে দিচ্ছিলাম যে পয়সাটা দিয়ে দেবে। ট্রেন ছেড়েও দিয়েছে নিজের গন্তব্যে পৌঁছানোর জন্য। আর ট্রেনের মধ্যে ঘুগনি বিক্রি করছিল। বুনির ঘুগনি খেতে খুব ভালো লাগে, সেই জন্য আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম ঘুগনি খাবে নাকি। দিয়ে বললো যে হ্যাঁ বল। যে আমরাই প্রথমে কাকুটার কাছ থেকে ঘুগনি খেলাম। তো কাকুর ঘুগনির হাঁড়িটার মধ্যে প্রণাম করে তো ঘুগনি রেডি করছিল। দুটো প্লেট নিয়েছে কাগজে, দিয়ে ওর মধ্যে 2 চামচ ঘুগনি দিয়ে আর ঘুগনির মধ্যে যা দেয় বেশি টেস্ট হওয়ার জন্য সেগুলো দিয়ে দিল। তবে কাকুটার ঘুগনিটা হেভি খেতে লেগেছিলো সেদিন। দিয়েছিল অল্প পরিমাণে শসা, গাজর কুচি, পেঁয়াজ কুচি, ভাজা মশলা, অল্প একটু বিট লবণ, তার সঙ্গে অল্প পরিমাণে ঝুড়ি ভাজা। আমি বলেছিলাম আমি খাবো না, তো বুনি আমাকে বললো যে তুইও খা, আমিও খাবো, তুই খেলে আমি খাবো। সেই জন্য আমি প্রথমে ঘুগনিটা নিলাম। আর আমার মুখের হাসিটা দেখুন যা। তারপরে আমি নিয়ে নেওয়ার পর আমি টাকাটা দিচ্ছিলাম, তো উনি বললেন একটু ধরো। আর এদিকে বোনের ঘুগনিটা রেডি করছিল ততক্ষণে। আর এরই মধ্যে আমি ওই পাশের সিটে বসে ঘুগনি খাওয়া শুরু করে দিয়েছি। যাই হোক, ঘুগনি খেতে খেতে বাইরের প্রকৃতিটা দেখছিলাম, খুব সুন্দর লাগছে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এখন শরৎকাল যদিও, আর শরতের আকাশ পেঁজা তুলোর মতো নেই, কিন্তু আকাশটা মেঘলা মেঘলা করে আছে। আর এটা যে নদীটা পেরোচ্ছিলাম, এটা হচ্ছে দামোদরের শাখা নদী মুন্ডেশ্বরী। এখানে প্রচুর লোক মাছ ধরছিল, মানে বন্যা হয়েছে তো, দিয়ে মাছ ধরছিল প্রচুর পরিমাণে। অনেক জায়গায় নদীর বাঁধ ভেঙেছে, যে ওখানটা ভেঙে গেছিলো দেখুন, জল দাঁড়িয়ে আছে চারিদিকে, পুরো সবুজ। প্রকৃতিটা সত্যি অপূর্ব সুন্দর লাগছিল, যেটা বলে বোঝানোর ভাষা নেই। আমরা অনেক সকাল ঘুম থেকে উঠেছিলাম, উঠে স্নান টান করে বেরিয়েছি। কাজ করতে হয়েছিল, বাপির জন্য রান্না করেছি। দিয়ে তারপরে তো স্নান করে বেরিয়েছিলাম। তো এখন বসাচ্ছি ট্রেনের মধ্যে, হাওয়া দিচ্ছিল প্রচুর পরিমাণে, একটু ঘুম ঘুম পাচ্ছিল। যাই হোক, সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্য স্টেশন পৌঁছে গেছি। আর এখানে স্টেশনে কাজ হচ্ছিল। ট্রেন তো হাওড়া যাবে, তাই অনেক প্যাসেঞ্জার দাঁড়িয়েছিল ট্রেনে ওঠার জন্য। এখন দাঁড়িয়ে পড়েছে ট্রেনটা, আর আমরা ট্রেন থেকে নেমেও পড়েছি। বনি হাঁটছে। আর নামার স্টেশনে হয়তো 1 মিনিট দাঁড়ায় ট্রেনটা ছেড়েও দিয়েছে। আর আমরা আস্তে আস্তে নিচে যাচ্ছি, মানে স্টেশনের নিচে যাচ্ছি। ওখানে মামারা টোটো পাঠিয়ে দিয়েছে আমাদের জন্য। স্টেশনে খুব সুন্দর ফুল ফুটেছিল, আপনাদেরকে দেখালাম। আর টোটো পাঠিয়ে দিয়েছিল মামারা। তো আমরা কিছুটা পরিমাণ ফল আর মিষ্টি নিয়েছি। আর ছোট ছোট ভাই বোনেরা আছে, আমি ভাবলাম তো একটা ফ্রুটি নিই। সেই জন্য স্টেশনের নিচে একটা দোকান ছিল, দোকানের মধ্যে গেলাম, দিয়ে একটা ফ্রুটি নিলাম আর ব্যাগের মধ্যে রাখলাম। আর দেখছিলাম যে মিষ্টিটা যাতে থেতো হয়ে না যায়, সেজন্য আস্তে করে রাখলাম। আর এই যে টোটোটা মামারা পাঠিয়ে দিয়েছে, আমি এখন টোটোর মধ্যে উঠে বসলাম।
আর টোটোটা ছেড়েও দিয়েছে। আর এখানটা অনেকটা নিচু, তো ট্রেন লাইনের নিচের দিকে মানে ওই দিকে যেতে হবে। এখানটা প্রচুর পরিমাণে নিচু, আর চারিদিকেই তো বন্যা হয়েছে দিয়ে, সেই জন্য এখানে কিছুটা পরিমাণ জল দাঁড়িয়ে আছে। আর জলটা কতটা স্বচ্ছ দেখুন, পুরো কাঁচের মতো লাগছে। যাই হোক, পেরিয়ে পড়লাম, দিয়ে এখন রাস্তায় উঠে পড়েছে টোটো। স্টেশন থেকে মামাদের বাড়ি 20 থেকে 25 মিনিট লাগে টোটোতে। যাই হোক, এখন চলে এসেছি মামার বাড়িতে। আর এই যে এটা হচ্ছে আমার মায়ের পিসি বা আমাদের দিদা। তো আমি যখন ক্যামেরা করছিলাম তখন, আমি নয়, বোনই ক্যামেরা করছিল। বোনই যখন ক্যামেরা করছিল তখন মামিমারা বললো যে মাথায় ঢাকা দাও। তো দিদা মাথায় ঢাকা দিয়েছিল, সেই মাত্র স্নান করেছিল তো চুলটা ভিজে, আর মাথায় ঢাকা দিচ্ছিল, দিয়ে ক্যামেরার দিকে তাকাচ্ছিল। ক্যামেরার সামনে সবাইকে সংযত হয়েই থাকাটা দরকার, তাই আমিও দিদার কাপড়টা একটু ঠিক করে দিচ্ছিলাম। যেদিন গিয়েছিলাম সেদিনে খাওয়ার ভিডিও আর করা হয়নি, কারণ একটু ক্লান্ত হয়ে গেছিলাম, তো খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম। আর এই যে দেখেছেন গরম গরম লুচি আর আলু ভাজা, এটা এর পরের দিনের সকালবেলায় মামিমা আমাদেরকে লুচি আর আলু ভাজা দিয়েছিল খেতে সকালের। আর আমরা খেয়ে বেরিয়ে পড়েছিলাম, যেখানে মুন্ডেশ্বরী নদী থেকে একটা শাখা নদী বেরিয়েছে, সেখানার বাঁধটা ভেঙেছে, ওখানটা দেখতে। মামিমারা বলেছিল যে ওখানে বাঁধটা অনেকটা ভেঙেছে আর প্রচুর পরিমাণে বালি জমা হয়েছে, তো ওখানে দেখতে যাওয়ার জন্য আমরা গিয়েছিলাম। ভাই বোনি মানে মামার ছেলে মেয়েরা আর একটা মামিমা, সবাই মিলে গিয়েছিলাম ওখানে দেখতে। আর এই যে দেখুন, এই যে এই এলাকাটায় কতটা পরিমাণ মানুষের ক্ষতি হয়েছে বাঁধ ভেঙে। এখানে ছিল পটল গাছের মাচা, তো মাচাতে মানে বাঁশ দিয়ে যে মাচা হয় আর কি, দিয়ে ওতে পটল হতো, তো সেটা পুরো বালি চাপা পড়ে মানে পুরো ঢেকে গেছে বালিতে। মাচাটার কোনো চিহ্নই দেখতে পাওয়া যাচ্ছে না এখানটাতে। আর ছিল বাদাম গাছ, অনেক পরিমাণ জমিতে প্রচুর পরিমাণে বাদাম গাছ ছিল, সবই ঢাকা পড়ে গেছে। যে বাদাম গাছের কিছুটা পরিমাণ দেখতে পাওয়া যাচ্ছে মাঝে মাঝে, তো অনেকটাই ঢাকা পড়ে গেছে। আর এই যে মামার ছেলেগুলো বালি নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। পুরোটা কতটা এলাকা জুড়ে হয়েছে শুধু দেখুন একবার। আর এই বালিগুলো নিজেরা সরাতে পারবে না কেউ, যতক্ষণ না সরকার থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে। আর এই যে জায়গাটা মানে বলছিলাম যে কোথায় বাঁধটা ভেঙেছে, সেই জায়গাটাতে আমরা এখন পৌঁছে গেছি। আর বনিরাও আগে আগে যাচ্ছিল, একটু ভয়ও লাগছিল, তো ভয় খাওয়ার কোনো কারণই নেই, এখানে কেউই নেই, পুরো ফাঁকা মাঠ তো। আর বনি নিজে নামছিল তাড়াতাড়ি করে। কতটা পরিমাণ মানুষের ক্ষতি হয়েছে সেটা আমি ভাবছিলাম, বনিও দেখছিল, মন খারাপ লাগছিল একটু। আর দেখতে তো বালি জল ভালোই লাগে সাধারণত, কিন্তু তবুও মন খারাপ লাগছিল। বনি বসে পড়েছে, বসে ছোট ছেলের মতো জল নিয়ে খেলা করছে। আমাদের ওইদিকে কাছাকাছি কোনো নদী নেই, তো তাই জন্য নদী বালি বা নদীর জল আমাদের কাছে খুবই আকর্ষণীয় লাগে। যেখানে বাঁধটা ভেঙেছিল মামাদের বাড়ি থেকে অনেকটা আসতে সময় লাগে, তো হেঁটে হেঁটে অনেক কষ্ট করে আমরা এসেছিলাম দেখতে। যাই হোক, মামিমা আর ভাই বোনেরা দাঁড়িয়েছিল ওপরের দিকে, ওই যে দেখুন, আর আমরা নিচে এসেছিলাম। আর যে আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করলাম কতটা পরিমাণ বাঁধটা ভেঙেছে ওই দিক থেকে এই দিক। আর বোনি যে এখনও জলের মধ্যে দাঁড়িয়ে আছে। আর এই যে এখানটায় দেখুন শেয়ালে কেমন গর্ত খুলেছে। যাই হোক, আমিও নদীর জল দেখে নিজেকে আটকে রাখিনি, নদীর জলের মধ্যে পা ভিজিয়েছিলাম, খুব ভালো লাগছিল। আমরা 10টার সময় বেরিয়েছিলাম সকালের জলখাবার খেয়ে, তো এখন বাজে পুরো 12:30। আমরা ফিরছি, বনি ছাতা মাথায় দিয়ে হাঁটছে। আর এই যে দেখুন, এগুলো বাদাম গাছ, রাসায়নিক সার আর ওষুধ দিয়ে বাদাম গাছের পাতাগুলো একটু নতুন নতুন লাগছে। আর এই পটল গাছগুলোও নতুন পাতা হচ্ছে। এখন বাজে মোটামুটি 1:30। আমি স্নান টান করে খেতে বসেছি, যে মামিমা খেতে দিয়েছে আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আর ছিল খাসির মাংস, অল্প একটু মুরগির মাংস। তোমরা খেয়ে দিয়ে এবার বাড়ি ফেরার পালা। আমি রেডি হয়ে গেছিলাম জামাটা পরে, যে বাড়ি যেতে হবে। মামারা একটা টোটো ডেকে দিয়েছিল, দিয়ে টোটোয় উঠছি আমরা এখন। মামিমারা দাঁড়াতে এসেছিলো, তো টোটো ছেড়ে দিয়েছে। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের কালী মন্দির।
আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর এখন চলে এসেছি স্টেশনে, আর টিকিট কেটে নিচ্ছিলাম। টিকিট কেটে আর মহিলা কামরার দিকে এগিয়ে যাব। ট্রেনটা একটু দেরি আছে, ট্রেন লেট দেখাচ্ছে, ফোনে দেখলাম যে ট্রেনটা একটু লেট দেখাচ্ছে, ওই জন্য একটু ছাওয়াটায় দাঁড়িয়েছিলাম। যাই হোক, ট্রেনের মধ্যে আর ভিডিও করা হয়নি। এখন আমরা নেমেছি, মানে যেখান থেকে আসবো আর কি, স্টেশনে নেমে কতটা পরিমাণ ভিড় হয়েছিল আপনাদেরকে দেখালাম। পুনি বললাম আমাকে খিদে পেয়েছে, দুটো সন্দেশ খাবো, তোকে দুটো সন্দেশ দিলাম আর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম, অল্প কিছুটা দই। চলুন ভিডিও এখানেই শেষ করছি। মামাবাড়ি যাওয়া থেকে আসার পর্যন্ত ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, যদি ভালো লাগে একটা লাইক করতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওয়ে। এখন এই পর্যন্ত, সবাইকে টাটা।